আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2 দিনে আওয়ামী লীগের আমলে যেসব অপরাধ সংগঠিত হয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। তো বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ যে কয়জন, সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিষয়ে দু একটা কথা বলতে যাচ্ছি। যে তারা যেভাবে এই কোর্টে যাওয়া আসা করছেন, তাদেরকে দেখে যে তারা যে রিমান্ড শেষে যে তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে সে বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো কি, আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যারা শুধুমাত্র নামমাত্র রাজনৈতিক করার কারণে রাজনৈতিকভাবে গ্রেপ্তারকৃত, যখন বারবারের 2বার 3বার করে এমপি মন্ত্রী হয়েছে বিএনপি এবং জামাতের যেসব নেতৃবৃন্দ, তাদেরকে রিমান্ডে কিভাবে নেওয়া হয়েছে এবং তাদের সাথে কোর্টে কী ব্যবহার করা হয়েছে, এবং এই যে বর্তমান যে আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত সেই সব পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বড় বড় যেসব নেতৃবৃন্দকে কোর্টে হাজির করা হচ্ছে তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, এই বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে বিরোধী দলের, শুধুমাত্র বিরোধী দলের এবং বিরোধী মতের হওয়ার কারণে বিগত সরকারের আমলে বিএনপি এবং জামাত ইসলামী সহ সরকার বিরোধী যারা কথাবার্তা বলেছেন বা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন, তাদেরকে যে হেনস্থা করার জন্য যেসব গায়েবী মামলা, আজগবি মামলা দেয়া হয়েছিল, সেই মামলাতে তারা রিমান্ড নিয়েছে 15 দিন, 20 দিন, এমনকি শিবিরের এক ছেলেকে টানা 55 দিন পর্যন্ত রিমান্ড নেওয়া হয়েছে। এবং তাদের এক একজনের অবস্থা যে কী হয়েছিল উপরে আল্লাহই জানে, আর আয়নাঘরের প্রহরী এরাই জানে। তো আজ আওয়ামী লীগেরা, যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদেরকে সরাসরি গণহত্যার সাথে জড়িত, কেউ তার নিজ এলাকায়, যেমন সালমান এফ রহমান ঢাকা 1 আসনের এমপি, তিনি তার এলাকায় যে গণহত্যাটা হয়েছে অবশ্যই তার নির্দেশে তার ছাত্রলীগ, তার যুবলীগ এবং তার ব্যক্তিগত বাহিনী দিয়ে এইসব ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এবং ঢাকাতে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছাত্র সংগঠনের লেলিয়ে দিয়ে ছাত্রর নামে হেলমেট পরে পুলিশের সাথে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং পুলিশেরা কত ক্ষেত্রে যখন আমরা ভিডিওতে দেখেছি যে যখন পুলিশেরা গুলি করতে চায় না বা অগ্রসর হতে চায় না, তখন এই অফিসারগুলো পিছন থেকে লাথি মারে, ঠেলা মারে যে সামনে যাও, তাদেরকে গুলি করো। বা এই হেলমেট বাহিনীগুলো যারা এই সব নেতার নির্দেশে পুলিশের পাশাপাশি হেলমেট ব্যবহার করে সরাসরি অস্ত্র হাতে ছাত্রদেরকে হত্যা করেছে, সেই সব গডফাদারদের তা আজকে কোর্টে হাজির করা হচ্ছে। এক একজন এসে মনে হচ্ছে যে কোনো রেস্ট হাউসে রেস্ট করেছিল, কোনো তাদের রিমান্ডের কোনো ছাপ নাই তাদের শরীরে, এবং তাদের কোনো চেহারাতে কোনো মলিনতা নেই, তাদের কোনো আপনার যে একটা অনুশোচনা, সেই অনুশোচনা বোধটুকুও নেই। অথচ কোর্টে এবং তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, তাদেরকে ভিআইপি লাউঞ্জে থাকতে দেওয়া হচ্ছে, তাদের আমরা জানি না ভিতরে কি করা হচ্ছে তাদের সাথে। তবে আমি আপনাদের দেশবাসীর কাছে যেটুকু বলতে চাচ্ছি সেটা হলো যে বিগত সরকারের আমলে শুধুমাত্র গায়েবী মামলার কারণে বিএনপি যারা এমপি মন্ত্রী ছিলেন এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তাদের সাথে ডান্ডা বেড়ি ব্যবহার করা হয়েছে। জামাত ইসলামের যে বর্তমানে সেই সময়ে জামাত ইসলামের আমিরের মতো পদ ছিল, এবং চট্টগ্রামের শাহজাহান চৌধুরী যে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিল, এটিএম আজহার ছিল, তাদের সাথে তারা মায়ের জানাজা পড়েছে। আমরা দেখেছি যে
তাদেরকে ডান্ডা বেড়ি পরিহিত অবস্থায় তাদেরকে জানাজা পড়তে হয়েছে, অথচ তারা ছিল কিন্তু গায়েবী মামলার আসামি। সুতরাং এই যে ভিআইপি লাউঞ্জ তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, বা তাদেরকে যে চেহারা স্রোতে বা তাদেরকে যে রিমান্ডের নামে যে তাদের সাথে যে ভিআইপি ব্যবহার করা হচ্ছে, এটা কার ইশারা? এটা কার ইশারায় হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই বিষয়ে আপনারা জানেন যে বিগত 15 বছরে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও যারা অরাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল, বিভিন্ন আলেম ওলামা ছিল, তাদেরকে গ্রেপ্তার করে কেমন নির্যাতিত করা হয়েছে। এই যে আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম, তারপরে আমাদের আছে হলো হচ্ছে আল্লামা মামুনুল হক, তারপরে আপনার ধরেন যে এই যে ভিপি নূর, এবং সর্বশেষে যে নাগরিক আপনার হলো হচ্ছে সাংবাদিক মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে, তারপরে হলো আপনার আমার দেশ সম্পাদকের সাথে কি ব্যবহার না করা হয়েছে। আর এখন এই যে সরাসরি যারা গণহত্যার সাথে জড়িত তাদের রিমান্ডে নেওয়া এবং তাদের কোর্টে নিয়ে যাওয়ার, যে তাদেরকে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হচ্ছে না, তাদেরকে জামাতের নিজের লিডারের, বিএনপির লিডারকে যারা সংসদ সদস্য তাদের জন্য কিছু রুলস থাকে, অথচ সেই সব রুলসে তোয়াক্কা না করে তাদের মাজায় দড়ি বেঁধে, বৃদ্ধ বয়সে যারা পোলাতে পারবে না, যারা সঠিকভাবে হাঁটতে পারে না, তাদেরকে মাজায় দড়ি বেঁধে এই কোর্টে হাজির করা হয়েছিল। অথচ এখন কেন এদেরকে এরকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটাই আমি জানতে চাচ্ছি, বা কোন অদৃশ্য শক্তি তাদের পিছনে কাজ করছে, এটাই এখন দেশবাসী প্রশ্ন জেগেছে। তো আমি এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছেন এবং কোর্টে বিশেষ করে আমি উপদেষ্টা মণ্ডলীকে বলবো যে আপনারা কি মানে আপনাদের কর্মকাণ্ডে যেন আপনারা নিজেরাই বিতর্ক সৃষ্টি করছেন, এমনটি যেন না হয়। আপনারা দেশ সংস্কার করেন, কিন্তু যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদেরকে আপনারা কেন এরকম ভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছেন, এটা তো দেশবাসী প্রশ্ন করতেই পারে, তুলতেই পারে। আমার মতো আরও অনেকের মনেই প্রশ্ন যে আশ্চর্য, এরা এরকম করছে কেন? আপনারা কি এদেরকে হ্যান্ডকাপ পরাতে ভয় পাচ্ছেন? আপনারা কি এরকে হ্যান্ডকাপ পরাতে যদি আপনারা ভয় পান, এদের বিচার করবেন কিভাবে আপনারা? তো আমি বিষয়টি সরকারের আরও উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে, এরা অপরাধী, চিহ্নিত অপরাধী। একটা ব্যক্তিকে, একটা ছাত্রকে যেভাবে পুলিশের গাড়ি থেকে ইয়ামিনকে যেভাবে নিচে ফেলে দেওয়া হয়েছে, এবং ফেলে দেওয়ার পরও সে জীবিত ছিল, জীবিত থাকার পরেও তাকে গুলি করা হয়েছে, এই যে অবস্থা, এর সাথে সরাসরি এই পুলিশের আইজি জড়িত আছিল। আপনারা এদের কেন ভিআইপি লাউঞ্জ দিচ্ছেন এবং তাদেরকে সরাসরি যারা এসব অপকর্মের সাথে জড়িত, এটা আমার বুঝে আসে না। আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা সোচ্চার হন এবং সত্যকে সত্য বলা ধরুন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা, এটা প্রমাণিত করাই আইনের কাজ। সুতরাং যারা নামে মাত্র শুধুমাত্র বিরোধী দলের কারণে, বিরোধী মত হওয়ার কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে মাজায় দড়ি বাঁধা হয়েছে, ডান্ডা বেড়ি ব্যবহার করা হয়েছে, হ্যান্ডকাপ করানো হয়েছে, অথচ যারা গণহত্যার সাথে জড়িত তাদের কাউকেই এরকম ভিআইপি ব্যবহার কেন করা হচ্ছে, এটাই আমাদের দেশবাসীর কাছে প্রশ্ন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।